আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি। আর আজকে জানেন তো বেশ অনেকটা সকাল থেকেই কিন্তু আপনাদের সাথে এই তো ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ওই এখন ঘড়িতে প্রায় 7টা সাড়ে 7টার মতো বাজে। তো আরও অনেক আগেই আপনাদের ভাইয়া উঠেছে আর আয়া তো দেখলাম এই তো উঠে গিয়েছে। তো চিন্তা করলাম যেহেতু বিছানাটা ফাঁকা পেয়েছি তাহলে বিছানাটা আমি তুলেই নেই, কারণ বিছানার উপর যদি আসলে শুয়ে থাকে তারা মানে যা ঘরের সদস্যরা যদি বিছানার উপর শুয়ে থাকে তাহলে কখন আর বিছানাটা গুছাবো আর কখন আর বিছানাটা ঠিক করব বলেন তো। বিশেষ করে এই যে ছুটির দিনগুলোনে এরকমই হয়, বিছানা ঠিক করতে করতে দেখা যায় কোনো কোনো সময় আমার বিকালও হয়ে যায়। কেন বলেন তো? ওই যে যেদিন ছুটি থাকে তখন যদি আপনাদের ভাইয়া বিছানার উপর শুয়ে থাকে বা জিসান যদি শুয়ে থাকে তাহলে তো আর তখন বিছানাগুলো ঠিক করতে পারি না, আর তখন না বিছানাটা ঠিক করতে মনও চায় না। কেন বলেন তো? কারণ হচ্ছে তখন যদি বিছানাটা ঠিক করি না তাহলে না এই যে কিছুক্ষণের ভিতর আবার সবাই বিছানার উপর উঠেই ওই সেই মানে ডলাডলি কস্তাকস্তি সব বিছানার উপর উঠেই শুরু হয়ে যাবে। তো বিছানাটা আবার জেকে সেই হয়ে যাবে। সে কারণে না ওই যে তখন করে আমি আর বিছানাটা গুছাই না। যখন দেখি যে না এদের শোয়া টোয়া সব কিছু কমপ্লিট, খেলাধুলা সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে বিছানা থেকে, এখন আর বিছানার উপর উঠে এরা গড়াগড়ি করবে না, ঠিক তখনই আমি এই ছুটির দিনগুলোনে বিছানাটা ঠিক করি। তার কারণ ওই তো একটাই, কষ্ট করে যখন ঠিক করব তারপরে আবার যেইকে সেই করে ফেলবে। হ্যাঁ জানি বাচ্চা কাচ্চা থাকলে তো এটা করবেই, তবে এ কারণেই আসলে অত প্যারা নিয়ে সকাল সকাল উঠে তখন আর আমি করি না, বিছানাটা উঠাই না। আর এই তো এরপর মোটামুটি বিছানাটা আমি সুন্দর করে উঠিয়ে নিয়েছি। আর তারপরে এই তো এখন হচ্ছে এই যে এই খাটটা তো প্রত্যেক দিন করে হালকা হাতে একটু মুছে দিই, কিন্তু আপনাদের সাথে আসলে শেয়ার করা হয় না। তো আজকে চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আর আজকে বাইরের ওয়েদারটাও বেশ ভালো, না গরম না ঠান্ডা, মানে এরকমই একটা ওয়েদার দেখলাম জানালার পর্দা সরানোর সাথে সাথেই, সেটা তো আপনারাও দেখতে পাচ্ছেন। আর হয়েছে কি বলেন তো, এটা কিন্তু এই তো রবিবার দিনকার একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তো রবিবার দিনকারা করে আপনাদের ভাইয়ার তো ছুটির দিন থাকে, তো সে রবিবার দিন করেই এখানে ওপেন মার্কেট থেকে বাজার করে নিয়ে আসে। বিশেষ করে সাপ্তাহিক যে কাঁচা বাজারগুলোন সেগুলোন দেখা যায় এই তো নতুন বাসায় আসার পর থেকে রবিবার দিন করেই ও করে, যেহেতু ওই যে ওপেন মার্কেটে সব জিনিসের দামটাও একটু কম আর অন্য অন্য সময় তো সময় পায় না, অন্য অন্য দিন তো আর অফ ডে থাকে না ওর, আর রবিবার দিন যেহেতু ওর অফ ডে থাকে তো এ কারণেই ও রবিবার দিন করেই আমাদের বাসার সাপ্তাহিক বাজারগুলো আনা হয় আর কি। আর খুব ভোরে উঠেই ওই মার্কেটটাতে যেতে হয় আর কি, কারণ একটু দেরিতে গেলে আর দেখা যায় সবজি বাজার কিছুই মেলে না, মানে পাওয়া যায় না আর কি। তো এ কারণেই খুব ভোরে উঠেই আপনাদের ভাইয়া বাইক নিয়ে চলে গিয়েছে। আর এদিক থেকে এক কথায় বলা যায় সকাল দুপুর দুইটাই আমাদের হয়ে যাবে। তো দুপুরে আমি আর তেমন কোনো রান্নাবান্না আজকে করব না, একবারে সন্ধ্যার দিকে বা রাতের দিকে রান্না করব আর কি। তো এ কারণেই না এই যে ডিম রান্না করব, ডিমটা আমি ভুনা করব। তো এদিক থেকে ডিম 3টা সিদ্ধ দিয়ে দিয়েছি, আর ওদিক থেকে অন্য চুলায় তো দেখতেই পাচ্ছেন আলু সিদ্ধ দিয়েছি। আলু সিদ্ধ দিয়েছি আলু ভর্তা করার জন্য, আর আলু ভর্তা করব সকালবেলা উঠে আপনাদের ভাইয়া বলেই গিয়েছিল যে আলু ভর্তা করো, একটু বেশি করেই করে রেখো, তাহলে আর দুপুরের দিকটা করে আর কিছু করতে হবে না, একবারে না হয় রাতের দিকে রান্নাবান্না করবে। তো যেহেতু একটু দুপুরের দিকে থেকে রান্নাবান্না থেকে একটু ছুটি পাওয়া গেল, তো এই কারণে চিন্তা করলাম হ্যাঁ তাহলে তো ভালোই হয়, তাহলে আমি একটু বেশি করেই আলুটা সিদ্ধ করে রাখি। আর এই আলু সিদ্ধ দিয়েই দেখা যাবে আয়াতকে একটু খাইয়ে দেব। ওই যে আপনাদেরকে গতকাল ভিডিওতে বলেছিলাম না আমার আয়াত কিছুই খেতে চাইছে না, তো তারপরও এখন না দিয়ে তো আর পারা যায় না, তাই না? একটু দেখি কতটুকু কি খায়। তবে মেয়েটার যে কি হয়েছে বুঝতে পারতেছি না, হয়তো বা গরমের কারণেও হতে পারে এরকমটা। আর এখন হচ্ছে আপনাদের ভাইয়া বাজার নিয়ে চলে এসেছে, তো চলেন বাজার কি কি এনেছে আমিও দেখি আর আপনাদের সাথেও শেয়ার করি। তো ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসেছে, তবে ব্যাগ ভর্তি করে বাজার কি এনেছে না এনেছে সেটা তো আপনাদেরকে এখন শেয়ার করবই। এই তো এদিক থেকে কলাটা নিয়ে এসেছে। আসলে কলাটা এক সপ্তাহের জন্য আনলে কি হবে, এক সপ্তাহ তো আর কলা ভালো থাকে না। তো আসলে কি করব, অন্য অন্য সময় তো যেতেও পারে না। তবে জানেন তো আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি, এই কলাটার এই যে মুখটা যদি একটু টিস্যু পেপার দিয়ে পেঁচিয়ে রাখা যায়
তাহলে না আমি দেখেছি বেশ কয়েকদিন কলাটা ভালো থাকে। আর এরপর এদিক থেকে এই তো এরকম দেশি শসা পেয়েছে, তো সেই শসাগুলো নিয়ে আসলো আপনাদের ভাইয়া। ও না যখনই এরকম বড় বড় শসা মানে দেশি শসাগুলো পায় তখনই আর কি নিয়ে আসে, মানে খুব বেশি পছন্দ করে। তো আনার পরই আমাকে বলতেছিল যে এটা কেটে দেওয়ার জন্য। তো যখন ওকে ভাত খেতে দিব তখন চিন্তা করলাম যে বাজারগুলো আগে একটু গুছিয়ে রাখি, তারপর ওকে এটা কেটে দিব। আমার প্রিয় আপু ভাইদেরকে পুরনো একটা কথা মনে করিয়ে দেই, আমার ভিডিওটা যারা আপনারা এই পর্যন্ত দেখেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, আপনারা চাইলেই কিন্তু খুব ভালোবেসে একটা লাইক দিয়ে দিতেই পারেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটির সাথেই থেকে যেতে পারেন খুব বেশি ভালোবেসে। আর ওদিক থেকে আপনাদের ভাইয়া কলমি শাক নিয়ে আসছিল, আর হচ্ছে ওই যে এমনি খাওয়ার জন্য যে শসাগুলো পাওয়া যায় সেই শসাও নিয়ে আসছিল। এদিক থেকে দেখেন বেশ বড় একটা লাউ নিয়ে আসছিল। তো গরমের দিনে লাউ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই তো ডিম, যেহেতু ওই যে বললাম আমাদের সাপ্তাহিক বাজার করা হয়, তো সপ্তাহে দেখা যায় 30টা ডিম আমাদের লেগেই যায়, কারণ ওই যে সকালবেলা করে আপনাদের ভাইয়াকে দিই, আয়াতকে দিই, আবার জিসানকেও দিয়ে দিই। তারপরে দেখা যায় যে কোনো সময় ডিম রান্না করা হয়, তারপরে অনেক সময় দেখা যায় আমি ওই যে কেক, পুডিং এগুলো বানাই। তো দেখা যায় সপ্তাহের ভিতর এক ট্রে ডিম আমাদের লেগেই যায়। এদিক থেকে এই তো টমেটো নিয়ে আসছে, আর জানেন তো ভেন্ডিও নিয়ে আসছিল। তবে ভেন্ডির আপনাদের ভাইয়া বলল প্রচুর দাম, প্রায় 6.5 ইউরোর মতো নিয়েছে কেজি। তবে হ্যাঁ, কিছুদিন পর কিন্তু আর এই দামটা থাকবে না, দামটা কমে ওই তো 2-3 ইউরোর ভিতরেই পাওয়া যাবে। তো এখন যেহেতু নতুন নতুন উঠেছে, নতুন নতুন যে কোনো সবজির তো একটু দাম থাকেই। এদিক থেকে ওই যে বললাম না ছেলে মেয়ে সবাই হচ্ছে খেলাধুলা দৌড়াদৌড়ি এগুলো করতেছিল। তো আয়াত আবার এসে আমাকে জড়িয়ে ধরলো, তো জিসান আবার ওকে নিয়ে গিয়েছে, যেহেতু এখানে আমি একটু কাজ করতেছিলাম তো জিসানকে বললাম যে ওকে একটু নিয়ে যাও। আর জানেন তো জিসানেরও তো রবিবার দিন কারা করে স্কুল বন্ধ থাকে, তো ভালোই লাগে, ছেলে মেয়ে হাজবেন্ড সবাই যখন বাসায় থাকে তখন কিন্তু বেশ একটা ভালো লাগায় কাজ করে। আর এই তো এদিক থেকে ওই যে আগের যে বাজারগুলো ছিল সেগুলো আমি দেখতেছিলাম যে কি আছে, তো সেগুলো চিন্তা করতেছি যে আজকে একদম শেষ করে ফেলবো। ওই যে সন্ধ্যার দিক করেই যেহেতু রান্নাবান্না করব, তো এই কারণেই এখানে জানেন তো কিছুটা ডাটা ছিল, তো ডাটাটা আমি রেখেছিলাম হচ্ছে একটু ডাল দিয়ে রান্না করব। তো জানি না ডাল দিয়ে রান্না করতে পারবো কি না, তবে রেখেছি সেই উদ্দেশ্য করেই। আর এই তো এদিক থেকে এখন হচ্ছে আমি নতুন যে বাজারগুলো নিয়ে আসছে সেইগুলো নিয়ে আর কি ফ্রিজে একটু খুব সুন্দর করে অর্গানাইজ করে রাখবো। অর্গানাইজ বলতে আর কি ওই যে এই তো টমেটোর বোঁটাগুলো আমি একটু ছাড়িয়ে রাখছি, এতে করে না টমেটোটা বেশ অনেক দিন ভালো থাকে। আর আজকে যেহেতু আপনাদের ভাইয়া বেশ অনেকটা করে বাজার নিয়ে আসছে, তো দেখলাম যে এভাবে খুলে খুলে যদি আমি রাখতে যাই তাহলে তো আমি রাখতে পারবো না। তো এ কারণেই এভাবে পলিতে করেই একটু মুড়িয়ে ভিতরের বাতাসটা বের করে রেখে দিচ্ছি, যাতে করে আর কি খাবারগুলো একটু দেরিতে নষ্ট হয়, মানে নষ্ট হওয়ার আগেই খেয়ে ফেলতে পারি। তো এদিক থেকে এই যে কলমি শাকটা যেহেতু আজকে রান্না করব না, তো এই কারণে কলমি শাকটাও আমি হচ্ছে রেখে দিলাম রাত্রেবেলা করে বেছে, তারপরে হচ্ছে একদম ফ্রিজে রেখে দেবো, সকালবেলা উঠে রান্না করে ফেলবো। আর ওদিক থেকে ওই যে কাঁচামরিচগুলোও রেখে দিয়েছি, কেন বলেন তো কাঁচামরিচের বোঁটাগুলো ছাড়াবো, তবে এখন তো হাতে তেমন একটা সময় নেই, কারণ ওই যে আপনাদের ভাইয়াকে খাবার দাবারও দিতে হবে। তো এই কারণেই আমি চিন্তা করলাম যে এই কাজগুলো যখন একটু অবসর সময় থাকবে তখনই না আমি একটু গুছিয়ে নেব। আর ওদিক থেকে কি হয়েছে বলেন তো, আরও কিছু বাজার সদাই ছিল যেগুলো গতকালকে নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া, মানে সেগুলো আর কি এই তো ওপেন মার্কেটে পাওয়া যায় না, সেগুলো আনতে গেলে যেতে হয় হচ্ছে ওই তো একদম মলস পার্কে, মানে এখানের বাঙালি দোকানে। তো সেখান থেকেই কিছু বাজার সদাই নিয়ে আসছে, সেগুলো আমি হচ্ছে যেরকম এনেছিল সেরকমই রেখে দিয়েছিলাম, মানে ওই বলা যায় গুছানোর আর কি সময় পাইনি, যেহেতু ছোট বাচ্চা নিয়ে কাজ করতে হয়, তো সব সময় তো আর ওর মন মর্জি ঠিক থাকে না, ওর মন মর্জি মতোই কিন্তু আমাকে কাজ করতে হয়। আর জানেন তো এই তো এদিক থেকে রুটি নিয়ে এসেছিল, যেহেতু আমরা রেডিমেড রুটিগুলো নিয়ে খাই, তো আপনাদের ভাইয়াকে জিসানকে সকালবেলা করে একটু সেঁকে দিলেই হয়ে যায়, আর কোনো তরি তরকারি বা কোনো কিছু করার আর কি নাস্তা বানানোর
ঝামেলাটা থাকে না। আর ওদিক থেকে ওই তো জুসও নিয়ে আসছিল, তারপর হচ্ছে একটা সাবান ধোয়ার লিকুইডের খুবই দরকার ছিল, একদমই বাসায় শেষ হয়ে গিয়েছিল, তো সেগুলো নিয়ে আসছিল। এদিক থেকে এই তো আমি পেঁয়াজগুলো এই ঝুড়িটাতে করে আর কি ঢেলে রাখছি, এতে করে বেশ ভালো থাকে। আর এখন এই তো চলে এসেছি হচ্ছে আপনাদের ভাইয়ার খাবার দাবার দিব, আর জিসানকেও আমি হচ্ছে খাইয়ে দেব। তো এই কারণেই আমরা দুইজন একসাথেই যেহেতু খাবো, তো একটা প্লেটের ভিতরে নিয়ে নিয়েছি, ওকে একটু খাইয়ে দেব। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আপনারা সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।